নমস্কার। আজকে আমরা আলোচনা করব অভিজাতদের তরফে রাজার বিরোধিতার কারণ কী ছিল ফরাসি বিপ্লবে। অভিজাতদের অসন্তোষের কারণ। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অভিজাত শ্রেণী বিদ্রোহ ঘোষণা করেছিল। ফরাসি রাজপরিবারের বিলাসিতা, যুদ্ধনীতি, ঋণনীতির কারণে রাজকোষ শূন্য হয়ে পড়ে। রাজা একের পর এক অর্থমন্ত্রীর সাহায্য নিয়ে আর্থিক সংকট মেটানোর চেষ্টা করেন। পরপর ৪ জন অর্থমন্ত্রী যথাক্রমে তুরুগো, নেকার, ক্যালন ও ব্রিয়েন সকলেই রাজপরিবারের খরচ কমানো ও বিত্তবানদের উপর কর চাপানোর প্রস্তাব রাখেন। নিজেদের স্বার্থে আঘাত আসায় অভিজাতরা বিদ্রোহ করে। অভিজাতদের দাবি কী ছিল? অভিজাত সম্প্রদায় দাবি করে একমাত্র ফ্রান্সের জাতীয় সভাই কর চাপাতে পারে। তাই তারা এই সভার অধিবেশন ডাকার দাবি তোলেন। ব্রয়ান দফিনে ফ্রান্সের বিভিন্ন প্রদেশে বিদ্রোহ চরমে পৌঁছায়। রাজা ষোড়শ লুই স্টেট জেনারেলের আহ্বানের আদেশ দেন। অভিজাতদের দাবি জয়যুক্ত হয়। প্রথমে অভিজাত বিদ্রোহ অভ্যুত্থান হিসাবে শুরু হলেও অচিরেই তা গণ আন্দোলনের রূপ নেয়। অভিজাত বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল? অভিজাতদের বিদ্রোহকে বিপ্লব বলা নিয়ে মতভেদ রয়েছে। পেট্রিশিয়ান বা অভিজাতরা বিপ্লবের সূচনা করে। ফ্লাভিয়ান বা তৃতীয় শ্রেণী এই বিপ্লবকে সম্পূর্ণ করে। অভিজাতরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করায় রাজতন্ত্রের মর্যাদাহানি ঘটে। রাজার ঈশ্বরদত্ত ক্ষমতা অনেকটা ম্লান হয়ে যায়। ফরাসি স্বৈরাচারী শাসনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। প্রকৃত অর্থে রাজতন্ত্রকে ক্ষমতাহীন করতে গিয়ে তারা পুরাতন তন্ত্রের ভিত্তি আলগা করে ফেলেন। ধন্যবাদ।